বন্ধুরা, তো সবাই জানো আমার কিছুদিন আগে একটা কল রেকর্ডিং ভাইরাল হয়েছে, যেটার মধ্যে আমার বন্ধু একটা মোহিত হেরেলিয়া সেটা আমার লগে একটা কল রেকর্ডিং করছে, যেটা ফালতুতে হেডরে এডিট ফেডিট কইরা সেটা কল রেকর্ডিংটা ভাইরাল করছে যে আমি নাকি আমার রিহ্যাব সেন্টারে আমার রুমের ভিতরে গাঁজা পাওয়া গেছে, এরপর আশিক নাকি রিহ্যাব সেন্টারের মধ্যে মেয়ে নিয়ে গেছে। ওই জিনিসটি ইচ্ছা করে আমার বদনাম করার লিগে এটি ভাইরাল করছে। শুনছ না তোর ওই যে ফুলারা যে বই দিছিল আশিকে ছোট ভাই নাই কিতা হে কইছে মালিক তুই তোর আন্ডারে সবটা চলতেছে সবকিছু তুই আসস তুই আর এটা হচ্ছে বিশালগড় রিহ্যাবের মধ্যে। তো বিশালগড় রিহ্যাব সেন্টারটা আমি আজকের থেকে 2 মাস আগে আমি এটা ছেড়ে দিছি। আমি এই কল রেকর্ডিংটার ভিতরে এটাও কইছিলাম যে কল রেকর্ডিং এর তোর ভিডিও ফুটেজের মধ্যে দেখ, তোর কাছে তো হার্ড ডিস্ক আছে, দেখ যে 2 মাসের মধ্যে আমি একবার হইলো এটার ভিতরে আইছিনি, আমি একবারও এটার মধ্যে আইছিনি, আমি এটার ভিতরে নাই হই। আর গাঁজা নিয়ে আসি রুমের মধ্যে দিছে। ভাই সবাই জানে যে আমি কোনোদিন বিড়ি সিগারেট মদ কোনো কিছু ট্রাই করছি না, গাঁজা তো দূরের কথা, গাঁজা জীবনে আমি খাইছি না। আর আশিক একটা বন্যা কারে নিয়ে আসিরা উদয়পুর গেছিল, উদয়পুর যাওয়ার সময় বাথরুম ধরছে দেখা আমরা এই বিল্ডিং এর মধ্যে একটা আউটসাইডে রিহ্যাবের বাইরে একটা বাথরুম আছিল, ওই বাথরুমটার মধ্যে গেছে যে বাথরুম করাইতো, তো মেয়েরা বলছে বাথরুম করবো, ওইটার মধ্যে গেছে। তো এটা কমার্শিয়াল বিল্ডিং, নিচে ব্যাংক আছে, উপরে জিম আছে, তারাও ওই বাথরুমটার মধ্যে যা, এটা আউটসাইডে। তো এটার মধ্যে গেছিল, তখনই মোহিত তারা গিয়ে সেটা দেখছে, ওই জায়গাটার মধ্যেই তারা দেখছে। তো এটা যদি খারাপ কিছু হইতো আজকে হ্যাঁ 3-4 মাস আগে গেছে ওই জায়গাটার মধ্যে, 3-4 মাস আগে কোনো অ্যাকশন নিত না গেলে যদি খারাপ কিছু হয়ে থাকতো অক্ষণে আমার প্রবলেমটার সময় এসে এই কথাটা তুলছো যে রিহাবে মেয়ে নিয়ে গেছে। আর কল রেকর্ডিংটার ভিতরে যে আমি যে আমার সবকিছু জিগাইতেছে, এবার আমি যে ক্লিয়ার করার লিগে আমি কিছু কমু ঘুরাই আসি না, এই সুযোগ দিতেছে না। আচ্ছা বন্ধু শুনোস না একটা কথা হয়েছিল, আমি যখন ক্লিয়ার করতাম দিতেছে, আচ্ছা বন্ধু শুনোস না এটা হয়েছিল, কথাটা ঘুরাইলাম। মাথার যে কল রেকর্ডিংটা করতেছে যেটা ভাইরাল করবো, ওই জিনিসটা তো আমি জানতাম না। আর মতো বন্ধু থাকলে আমার মনে হয় না কোনো শত্রুর আর জীবনে দরকার আছে, মতো বন্ধুই কাফি। তো বন্ধু বন্ধু করে আসলে এরকম ভাবে আমার বদনাম করার লেগেছে, এই সাল লাগ খেলছে, এটা খুবই মানুষের সবটাই বুঝছে কি তা হয়েছে না হয়েছে। আর এটা বিশালগড় রিহ্যাব সেন্টার, সবাই ভাবতেছে যে আমার আগরতলা রিহ্যাব সেন্টার গুলাতে নিমন। আগরতলা রিহ্যাব সেন্টার যেটি আমি দায়িত্বে আছি, এটির মধ্যে পুলিশ হয়ে সেটা ক্যামেরাটা আমরা চেক করছে, তারা তো 1%ও কোনো খারাপ পাইছে না যেটির মধ্যে আমি আছি। আর তুই ভালো করে জানো যে এই রিহ্যাব সেন্টারটা আমি 2 মাস আগে ছেড়ে দিছি, আমি এটার ভিতরে যাইটাই না, এরপরও তুই যাই না বুঝছে সেটা ওইটা করছো। আর আমি আমার একটা ভুল হয়েছে যে আমি যখন ছেড়ে দিচ্ছি এটা আমি ভিডিও করছি না, যখন আমি ওপেনিং করছি এটা ভিডিও করছি, আমি কেন ভিডিও করছি না, এটা যদি আমি ভিডিও করতাম তো আশিক তারা এটার মধ্যে ইনভেস্ট করে রাখছে, অনেক টাকা পয়সা লাগাইছে। তো আমি যদি আমার একটা ভিডিওতে অনেক লস হইল এটা, তো আমি ভাবলাম ঠিক আছে ছোট বলা ভাই ইনভেস্ট করছে, ব্যবসা করার লেগে আইছে, ঠিক আছে আমি আর ভিডিও করতাম না, আর মতো ব্যবসা করবো, আমি ভিডিও করলে রিহাবটা নষ্ট হয়ে যাবো, এটা লস হয়ে যাবো তারা। তো ওই জিনিসটা বাইপাসে না, আমি আর কোনো ভিডিও টিডিও করছি না। কিন্তু যারা যারা আমার লগে চলতো মোটিভেটেড থাকতো, তো ইডি বালা করে জানতো, এরপরও কল রেকর্ডিংটার ভিতরে কাইটটা ভয়েস দিয়ে কাইটটা এরকম ভাবে ভিডিওটা বানাইছে আমার বদনাম করার লেগে শুধু। তো ভাই এডি কইতে চাই তোর অনেক অনেক ধন্যবাদ জানানোর লেগে, আমি ভিডিওটা বানাইছি তোর লেগে, যে তুই যেটাই করছো খুব ভালো করছো, তুই সবকিছু জানি না বুঝছিস এই জিনিসটা করছো তো আমার ভাষণের লেগা, এনডিপিএস কেস দেওয়ানের লেগা, এর তোরা গাঁজা দিয়ে আসে এনডিপিএস কেস নেই, এটা তোর ফোয়ার্ড সবসময় দেয়। আর তুই নিজে আমার রিহ্যাবের ছাদের উপরে গিয়ে আসে গাঁজা খাইতে দেখ মনে আসেনি, তুই যে গাঁজা পেন্সি সব কাছে এটা সবাই জানে, তো নিজের এত ভদ্র বানাইস না। তুই গিয়া সেটা রিহ্যাব সেন্টার উপরে গিয়া গাঁজা খাইতে আমার সামনে, আমি তো আমি তোরে কিছু কইতাম না, কারণ এই বিল্ডিং তো আমার না, আমি ভাড়া গেছি, ভাড়া থাকতে আসি এলাকা, তো ওখানে তুই খাইতেছিলি, আমি বাইরে আই বসছি এখান থেকে রিহ্যাব থেকে, এবং আমার স্টাফ টিরা বলছি যে মুহিত এলে কেউ তোরা উপরে যাইস না, আমাকে এডি খাইতেছে। তো তোর লগে অনেকজনই যাইতো অজানে। আর বিশালগড় মন্ডলের এরারও তুই ফুসলাইয়া লইয়া গেছ, তার লগে আমার খুব ভালো সম্পর্ক আছিল, এখনো আছে। তারারে উল্লা পাল্লা বুঝাইছিরা আমার ভাষণে লেগে তারারে জিনিসটা লইয়া গেছ নিয়ে এটা করছো। তার আমি 2 মাস আগে যেহেতু চাইছি, এবার 2 মাসের ভিতরে এরা গাঁজা নেক না কিতা নেক বা কিতা আসি এটা তো আমার দেখার বিষয় না। তোর এটাও কইছি ভিডিওর মধ্যে যে সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কটা চেক করে দেখ, 2 মাসের ভিতরে আমি একবারও গেছিনি। তো ওই জিনিসটাকে লেগে দিস না। আর যদি এরকম কিছু হয়ে থাকতো তো পুলিশ আছে, পুলিশে তো আমারে দল লইলে অ্যারেস্ট করে লইলে, যদি এটার ভিতরে থাকতো, পুলিশের কাছে সিসিটিভি ফুটেজ আছে, তোর কাছে আছে, তো বাইর করে দেওয়াস না। এলিগেশন লাগানোর আগে এই জিনিসটা একটু বুঝে শুনে এলিগেশন লাগাইছে, সিসিটিভি আছে এটার মধ্যে। তো যাই হোক, বদনাম করছো কিতা করছো, এটা তুই তোর মতো তোর বন্ধুত্ব পালন করছো, তো আমরা বন্ধুত্ব তো এমন না, তোর বন্ধুত্ব যেমন এই জিনিসটা আগে জানতাম না। এরকম বন্ধু থাকার থেকে কয়েকটা শত্রু ফেলালাম ভালো, এটি আর ধন্যবাদ তোরা অনেক অনেক।